একের পর এক ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলায় কাঁপছে ইরান। পাল্টা হামলা চালাচ্ছে খোমেনি প্রশাসনও। এমনকি ইরান যদি আর হামলা চালায় তাহলে তেহরানের প্রতিটি স্থাপনা এবং প্রতিটি টার্গেটে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে গাজা যুদ্ধ, অন্যদিকে ইরান আর ইসরায়েলের হামলা পাল্টা হামলা যেদিকে গড়াচ্ছে তাতে গোটা আরব দুনিয়ায় যুদ্ধ লেগে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গেল কয়েক মাস আগে ইসরায়েলের ইরানের হামলার প্রতিশোধ নিতে মরিয়া নেতানিয়াহু প্রশাসন। পাশাপাশি মার্কিন মদতে গোটা আরব দুনিয়াকে কবজা করার পায়তারা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের এমন হুমকি এবং বাস্তব হামলা সামাল দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছেন ইরান? পাশাপাশি ইসরায়েলকে পাল্টা জবাব দিতে কেমন সামর্থ্য রয়েছে ইরানের? এসব বিষয় সামনে আসতেই নতুন করে হাজির হলো সামরিক শক্তিতে কারা এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? ইরানের সঙ্গে ইসরায়েলের বৈরিতার ইতিহাস দীর্ঘদিনের হলেও বর্তমানে তা রূপ নিয়েছে প্রকাশ্য সংঘাতে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শীর্ষস্থানীয় এই দুই দেশের সংঘাত শুধু আরব অঞ্চল নয়, বরং পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। গেল কয়েক মাস আগে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এই পরিস্থিতিতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 মিসাইল ছোড়ে ইরান। চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে দুই দেশের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে কোথায় নিয়ে যায় তা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন বিশ্বের বহু মানুষ। সে ধারাবাহিকতায় এবার পরমাণু চুক্তিতে কেন্দ্র করে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুই দেশ। সংঘাতের ফলে নতুন করে আলোচনা এসেছে দুই দেশের সামরিক শক্তি এবং সামর্থ্য। তার চেয়ে সামরিকভাবে কে এগিয়ে সেসব নিয়ে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। বিশ্বের কোন দেশ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালে প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায়। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং এ বিশ্বের 145টি সামরিক শক্তির মধ্যে ইরানের বর্তমান অবস্থান 16তম। অপরদিকে ইসরায়েল আছে তালিকার 15তে। গত এক বছর আগেও ইসরায়েলের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটি, যেখানে জনসংখ্যার দিক থেকে ইরানের অবস্থান 17তে। বিপরীতে ইসরায়েলের অবস্থান 92তে। যেখানে ইরানের জনসংখ্যা প্রায় 8,83,87,000, সেখানে ইসরায়েলের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 94,02,000-এর বেশি। অন্যদিকে ইরানের নিয়মিত সেনাবাহিনী হিসেবে কাজ করছে 6,10,000। বিপরীতে ইসরায়েলের নিয়মিত সেনাবাহিনীতে কাজ করছে 1,70,000। যে হিসেবে ইরানের র্যাঙ্কিং দাঁড়িয়েছে 8-এ, সেখানে ইসরায়েলের অবস্থান 31-এ। এছাড়া রিজার্ভ সেনাতে পিছিয়ে আছে তেহরান, যাদের সংখ্যা 3,50,000। অন্যদিকে 4,65,000 সেনা মজুত রেখেছে ইসরায়েল। এসব বাহিনীর বাইরে আরো একটি বাহিনী রয়েছে যার নাম প্যারামিলিটারি ফোর্স। 2,20,000 প্যারামিলিটারি ফোর্স নিয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইরানের অবস্থান 10-এ। বিপরীতে মাত্র 35,000 সংখ্যা সৈন্য নিয়ে ইসরায়েলের অবস্থান 26-এ। সেনাবাহিনীর সংখ্যার অনেকটা পিছিয়ে থাকলেও প্রতিরক্ষা বাজেট অনেকটাই এগিয়ে ইসরায়েল। এক্ষেত্রে ইসরায়েলের র্যাঙ্কিং 19, যেখানে ইরান আছে তালিকায় 33 নম্বরে। ইসরায়েলের বার্ষিক প্রতিরক্ষা বাজেটে ইরানের তুলনায় 1,444 কোটি মার্কিন ডলারেরও বেশি। এছাড়া ইসরায়েলের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইরানের তুলনায় 8,578 কোটি মার্কিন ডলারেরও বেশি। ইরানের প্রতিরক্ষা বাজেট 1,545 কোটি মার্কিন ডলার, যাদের র্যাঙ্কিং 25। বিপরীতে ইসরায়েলের মোট সামরিক বাজেট দাঁড়িয়েছে 3,050 কোটি মার্কিন ডলার। ফলে ইসরায়েলের র্যাঙ্কিং দাঁড়িয়েছে 17তে। এছাড়া কার বিমান বাহিনী কত শক্তিশালী সেসব নিয়েও আগ্রহী হচ্ছেন অনেকে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের তুলনায় শক্তিশালী। ইরানের চেয়ে ইসরায়েলের মোট এয়ারক্রাফট বেশি 12টি, ফাইটার এয়ারক্রাফট বেশি 55টি। তবে পরিবহন বিমানের সংখ্যা এগিয়ে আছে ইরান। ইসরায়েলের চেয়ে ইরানের পরিবহন এয়ারক্রাফটের সংখ্যা 74টি বেশি। হেলিকপ্টারের সংখ্যাও এগিয়ে ইসরায়েল। এছাড়াও ইরানের হাতে ফাইটার এয়ারক্রাফট রয়েছে 188টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 87টি, ট্রেনিং এয়ারক্রাফট রয়েছে 103টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে 10টি। এছাড়া ইরানের হাতে এরিয়াল ট্যাঙ্কার্স রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 128টি, অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মোট 13টি। সব মিলিয়ে ইরানের হাতে এয়ারক্রাফট রয়েছে 551টি। বিপরীতে ইসরায়েলের হাতে মোট এয়ারক্রাফট রয়েছে 611টি, যেখানে শুধুমাত্র ফাইটার এয়ারক্রাফটই রয়েছে 240টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট 13টি, ট্রেনিং এয়ারক্রাফট 159টি, স্পেশাল মিশন এয়ারক্রাফট 19টি, এরিয়াল ট্যাঙ্কার্স
ফাইটার্স 14টি, হেলিকপ্টার রয়েছে 147টি এবং সর্বোপরি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল এগিয়ে থাকলেও স্থল বাহিনীর অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে আছে ইরান। এছাড়া সাজোয়া যান এবং আর্টিলারির সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বেশি। ইরানের সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে 1713টি, সেখানে ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে 1300টি। ইরানের হাতে সাজোয়া যান রয়েছে 65,825টি, ইসরায়েলের আছে 35,985টি। ইরানের কাছে স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে 392টি, ইসরায়েলের রয়েছে 352টি। এছাড়া টাউজ আর্টিলারির দিক থেকে ইরানের মজুত আছে 2070টি, সেখানে ইসরায়েলের আছে মাত্র 171টি। এছাড়া ইরানের হাতে রকেট প্রজেক্টর রয়েছে 1517টি, সেখানে অনেকে পিছিয়ে ইসরায়েল, যার সংখ্যা মাত্র 183টি। স্থল বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর শক্তি বিবেচনাতেও এগিয়ে আছে ইরান। ফ্লিট, সাবমেরিন এবং ফ্রিগেটের সংখ্যায় এগিয়ে আছে মুসলিম দেশটি, তবে করভেট এবং পেট্রোল ভেসেলের সংখ্যায় কিছুটা এগিয়ে আছে ইসরায়েল। নৌবাহিনীর জন্য সবচেয়ে কার্যকর এক যুদ্ধ জাহাজ হলো ফ্লিট, সেখানে ইরানের হাতে এটি রয়েছে 101টি, বিপরীতে ইসরায়েলের রয়েছে 67টি। যদিও বিমান বাহিনীর রণতরী কারো হাতে নেই বলে উল্লেখ করেছে গ্লোবাল পাওয়ার ফাইটার, তবে যে যত এগিয়ে থাকুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলের যে দাপট দেখাতে চাইছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে, তা বন্ধের শীঘ্রই উদ্যোগ গ্রহণ করতে হবে বিশ্ব নেতাদের। না হলে আগামীতে বড় ধরনের যুদ্ধ বেঁধে গেলে রেহাই পাবে না বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো। দেশে দেশে দেখা দেবে ডলার সংকট, বাড়বে নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতি পৌঁছাবে চরমে। কাজে যতই সামরিক শক্তির হিসাব নিকাশ করা হোক না কেন, দিন শেষে যুদ্ধকে কেন্দ্র করে ব্যবসা করে অস্ত্র ব্যবসায়ীরা, মাঝখানে বলি হতে হবে সাধারণ মানুষকে।